পাহাড়িদের হাতেও যে এত সুন্দর জাদু আছে সেটা আমার জানা ছিল না। আমি যদি সেদিন না খেতাম এই ডিশটি তাহলে কিন্তু আমার জানাই হতো না এটা এতটাই স্পেশাল, এতটাই সুস্বাদু হয়। মোটামুটি দুটো গাছ থেকে বেশ কয়েকটা টমেটো আমি ছিঁড়ে নিলাম। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে ঠিক পরিমাণ মতো জল দিয়েছি। জলটা বেশ ভালো করে ফুটতে লাগলে টমেটোগুলোকে ধুয়ে আমি জলটার মধ্যে দিয়ে দিয়েছি। এবার টমেটোটা ততক্ষণই সিদ্ধ করব যতক্ষণ একটু নরম হয়ে না আসছে। খুব বেশি সেদ্ধ করব না, একটু শক্ত শক্ত থাকবে, একটু নরম হবে, সেইভাবে করেই সেদ্ধ করে নামিয়ে নেব। আর হ্যাঁ বন্ধুরা, আজকের এই রেসিপিটি করতে করতেই তোমাদের সঙ্গে শেয়ার করব যে অ্যাকচুয়ালি আমি এই রেসিপিটি কোথায় খেয়েছি। এটা দুর্দান্ত টেস্টি হয় আর রেসিপিটা করতেও বেশি সময় লাগে না। এই টমেটো সর্ষার রেসিপিটি করতে না এখানে একটা মশলা রেডি করে নিতে হবে। তার জন্য নিয়েছি কিছুটা চিনেবাদাম, 4টে কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদা আর নিয়েছি 1 চামচ কালো সর্ষে। আমি যেখানে বেড়াতে গিয়েছিলাম না ওখানে এই রান্নার এই রেসিপিটি খেয়ে তো আমার এতটাই ভালো লেগেছে, এত অসাধারণ একটা রেসিপি, না শুনে আর থাকতেই পারলাম না। তাই আমিও কিন্তু ওখানে দাঁড়িয়ে একদম ডিটেলসে শুনে এসেছি। জানি না ঠিক সেরকম রেসিপিটি হবে কি না, তবে চেষ্টা করব একদম ওরকমই করার। মশলাটাকে বেটে রেডি করে নিয়েছি। আর জানো তো বন্ধুরা, মশলাটা আমি বেটেছি পাটায়, শিলপাটায় বেটেছি। পাটায় মশলাটা বাটতে বাটতে না এত সুন্দর একটা গন্ধ বের হয়, এই গন্ধটা নাকে আসলেই মনে হয় যে অর্ধেক রান্নাটা হয়েই গেছে। তোমরা চাইলে অবশ্য মিক্সিতেও বাটনাটা বাটতে পারো। তো চলো, এরই মধ্যে দেখো মশলা বাটতে বাটতে আমার কিন্তু টমেটোটা হাফ বয়েল হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। টমেটো সিদ্ধটাকে নামিয়েই দিয়ে দিচ্ছি কড়াইয়ে 3 চামচের মতো সর্ষের তেল। তেল বেশ ভালো করে গরম করে নিয়ে ফোড়নে দিয়ে দিচ্ছি কালো সর্ষে, শুকনো লঙ্কা। টক রেসিপি রান্না করলে নাকি সর্ষে ফোড়ন দিলে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলে নাকি টেস্টটা ভীষণ সুন্দর আসে, খেতেও ভালো লাগে। এবার দিয়ে দিচ্ছি কাঁচা টমেটোগুলো যে সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো। টমেটোগুলোকে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব। টমেটোগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিয়ে সামান্য একটু দিয়ে দিচ্ছি জল, যেহেতু এর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করব, তাই যেন মশলাটা পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি স্বাদ বুঝে লবণ, আর দিয়ে দিচ্ছি কাশ্মীর লঙ্কার গুঁড়ো, সামান্য একটু হলুদ, আর দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো। টেস্টটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি, আর দিয়ে দিলাম একটু তেঁতুল, যেহেতু রান্নাটা একটু টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হবে। এবার ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। মশলার সঙ্গে টমেটোগুলোকে কষিয়ে নিতে নিতে না খুব সুন্দর একটা এরই মধ্যে গন্ধ ছড়াবে। ঠিক সেই সময় দিয়ে দিতে হবে সেই কাঁচা লঙ্কা, আদা, বাদাম, আমি যে সর্ষেটা বেটে রেখেছি সেটাই দিয়ে দিচ্ছি। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। এবার নেড়ে চেড়ে আর একটু কষিয়ে নেব। খুব বেশি কষাবো না, সর্ষে দিয়ে খুব বেশি কষাতে হয় না, তাহলে সর্ষের যে ঝাঁজটা থাকে সেটা বেরিয়ে যায়। বেশ নাড়াচাড়া করে টমেটোর সঙ্গে মশলাগুলোকে না একটু নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। এবার একটুখানি সর্ষের তেল দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। এবার একটা বাটির মধ্যে পরিবেশন করে নিচ্ছি। পাহাড়িদের হাতেও যে এত সুন্দর জাদু আছে সেটা আমার জানা ছিল না। আমি যদি সেদিন না খেতাম এই ডিশটি তাহলে কিন্তু আমার জানাই হতো না এটা এতটাই স্পেশাল, এতটাই সুস্বাদু হয়। তো তোমরাও বানিয়ে দেখো, তোমাদের কাছেও খুবই ভালো লাগবে। ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সঙ্গেই এই রেসিপিটি দারুণ স্বাদের হয়। খুব কম সময়ে কম উপকরণে এত সুস্বাদু একটা যে দারুণ রেসিপি তৈরি করা যায় সেটা আমি জানতাম না। আর দেখো এতটাই সুস্বাদু হয়েছে, কি বলবো, মুখে দিলেই মিলিয়ে যাবে। আর এতটা দুর্দান্ত হয়েছে না, গন্ধটা এত সুন্দর আসছে, কি বলবো। তো যাই হোক বন্ধুরা, তোমাদের আজ এই পাহাড়ি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ভালো লেগে থাকলে অবশ্যই পাশে থাকবে, পাশে থেকে আমাকে আরও বেশি উৎসাহ দেবে, তাহলে আমি নতুন নতুন ভিডিওগুলো তোমাদের উপহার দিতে আরও ইচ্ছুক হব। তো চলো আজকের মতো টাটা, বাই বাই। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সঙ্গে।